তুমি কোথায়? এদিকে আসো। চলে এলাম সোনাঝুরি হাট, বাঁদিকে। তারাপীঠে মায়ের পুজো দিতে আসবো আর সোনাঝুরি হাট ঘুরবো না, এ হতে পারে? তাই যখন যখন মায়ের পুজো দিতে আসি তারাপীঠে, কিছুটা সময়ের জন্য হলেও সোনাঝুরি হাট ঘুরে যাই, ভালো লাগে বেশ। তুমি যাও, আগে আগে যাও, তুমি আগে আগে যাও। ওরা কোথায় গেল? চলো। ও ঠিক আছে ঠিক আছে, এদিকে আছো। জল কিনবে, এদিকে আছো। তুমি আগে দেখো। স্মাইল করে দাঁত দেখা, বান্ডে একটু দাঁত দেখা। কি এগুলো? মেয়েদের কুর্তি তুমি নেবে? লিনা নিবি? ওই ওই লিনা নিবি কুর্তি? এখানে শান্তিনিকেতন, ওগুলো অ্যান্টিক মাল, ওগুলো কোথাও পাওয়া যায়। তুমি দেখো না। আচ্ছা, তোমার দেখা দেখছি। এই দেখো ব্লাউজ, ব্লাউজ। ও আরে যেখানে যাবে সবাই একসাথে যেতে হবে, না হলে হবে নাকি? তা বাইকটা আমি লক করলাম কিনা দেখে আসি। দাঁড়াও দাঁড়াও, একটু গুলো গুলো দেখি, যা নাচ শেষ। এখন ব্যাগ কেনা চলছে খুব কম দামে, চামড়ার খুব ভালো ভালো সুন্দর সুন্দর ব্যাগ। তোমার পছন্দ? আমাকে তো একটা কিনে দেওয়া হয়েছে না। মনে মনে নিরঞ্জনে, মনে 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 নিরঞ্জনে, আকর্ষণে মন মাতাও, আনন্দ ভাব জারি চলে যাও, চলে যাও, আনন্দ ভাব জারি চলে যাও। সোনাঝুরি হাট শেষ হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাব। এই হচ্ছে প্রায় হাটের শেষ লগ্ন, আর পার্টনার সব দাঁড়িয়ে আছে। পার্টনার সব দাঁড়িয়ে আছে। এই যে ফটোশুট চলছে। মেনকা আর এটা হচ্ছে বর্তমান শিবা। এই যে এই যে একে দেখছেন, আর এটা ছবি তোলা হচ্ছে থরি না, তবু তুলবে না। ও শুয়ে রয়েছে মানুষ, এটা ঠিক না। সব জিনিস তুলতে না, তোমরা বলেছি না। ঠিক আছে, আজকে সোনাঝুরি হাটের সমাপ্ত। আবার
সামনের বছর আবার আসবো সোনাঝুরি হাট, দেখা যাক। জাঙ্গু, চলো চলো জাঙ্গু ধরো। কোন দিক দিয়ে তুলবো, ডান দিক না বাজে? চল বুঝছো? দাঁড়াও, গেলে কোথায়? রাস্তার ছবি আমাদের ছবি উঠছে, গেলে কোথায়? রাস্তায় গেছে। ও থাক না, এবারে দেখতে হচ্ছে কী করবে, চলো যেটা যেটা দেখা যাবে সেটাই উঠবে। ঠিক আছে, ঠিক আছে, চলো চলো চলো। চল। যা যা দেখছো তাই উঠছে, ঠিক আছে? ওটা অফ হয়ে গেলে স্ক্রিনটা আবার ছবে, আবার চালু হয়ে যাবে। ব্যাস। এবার আমি আমাদের হোটেল শান্তিনিকেতন। হ্যাঁ, আমাদের ওখানে গান থেকে মিলেছিল। আমি আমাদের গান সেগুলো হ্যাঁ, শালা কি ছেলে রে ভাই। আমরা এখন ঘুরে এলাম শান্তিনিকেতন সোনাঝুরি হাট থেকে। সব দেখা যাচ্ছে কালো কালো ভূত। হ্যাঁ দেখ, সব কটা কালো ভূতের মতো লাগছে, তাহলে তার মধ্যে শালা এরকম করে হয় বল? দেখা হচ্ছে আগামীকাল সকালে কঙ্কালীতলা মন্দিরে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ আমি তো কালো রে ভাই। না গো, হ্যাঁ রোদে পুড়ে পুড়ে হয়েছে গো লীনাদি। আর বলিস না। চলে এলাম কঙ্কালীতলা পুজো দিতে। এই যে ঝ্যাঙ্গু সোনা, লেনা, আমার কথা শোনো না তো, ওই জন্যই তোমার কাকা তোমায় এমন করে বলেছি। চলো ঝ্যাঙ্গু চলো। এই যে কঙ্কালীতলা। চারটে পাঁচটা রিপোর্ট থেকে এদিক থেকে মেরে দেওয়া যায় ওটা। এখানে যাবো দাদা, এইগুলো হেলমেট তোদের এখানে রাখবেন তো? মামু জয়। তোমাদের কত করে বানিয়ে দেবো দিদি বলো? হ্যাঁ দিদি ভাই রাখো। দিদি শোন, করবো শুনুন, পয়সা দিয়ে একটা করে দিচ্ছি। এখানে কোথায় গেল? ধরে ধরে নিয়ে যাও। ভিডিও হচ্ছে, ভিডিও দাঁত কেলিয়ে আসলে কিছু বলছিস? ভাই তো ভাবছি লীনাদি এক্ষুনি চলে গেল। এইটা ধরে ধরে নিয়ে চলো। এটা কঙ্কালীতলার ইতিহাস ভূগোল নিয়ে বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, 51টি সতীপীঠের একটি সতীপীঠ হচ্ছে এই মা কঙ্কালেশ্বরী কঙ্কালীতলা, যেটি বোলপুরে অবস্থিত। বাবা এখানে মেলা। লাইনে লাইনে চলে আসবে। আমরা
আমি ইয়ে করে আসছি। পুজো দেওয়ার এত বড় লাইন দেখে ভয় পাবেন না, এই লাইন খুব তাড়াতাড়ি সরে যায়। কেটে যায় তাড়াতাড়ি। আমাদের পেছনে আরো আছে। এখনো কত নেই বড় লাইন। দাঁড়িয়ে যারা এটার কাছে তারা মালটা দাও আমাদের। হ্যাঁ বাইরে না এত হুড়োহুড়ি করে দাও সামনে একটু তারপরে এটা হচ্ছে মেইন মন্দির। না না তুই থাক চলুন আপনাদের একটি জিনিস দেখিয়ে আনি। একটি বাচ্চা মেয়ে মন্দির চত্বরে বসে কি সুন্দর গান গেয়ে চলেছে। এটি শুধু গান বললে ভুল হবে, কারণ মেয়েটি সকাল থেকে জানি না কত ঘন্টা এভাবেই এক নাগারে পরিশ্রম করে গান গেয়ে চলেছে। হয়তো এই বাচ্চা মেয়েটির পরিশ্রমের কাছে আমার পরিশ্রম তুচ্ছ। এটাকে রঙে করে ভেতরে নিয়ে যাও, ভিডিও করো, তাহলে আমাকে তাহলে ভিডিও করো। চলো 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 নাম বলো বলো নিয়ে যাও চলো আগে এসো আগে এসো আগে এসো আগে এসো বল করো এই নালাকা
এইদিকে 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 ছবি তুলবে ওটাকে ছবি তুলে যেতে হবে ছবি তুলে এই যে ছোট্ট পুকুরটি দেখছেন, এই পুকুরের জলের নিচেই রাখা আছে মায়ের আসল বিগ্রহ, যেটি বছরের একটি বিশেষ দিনে পুজো করার জন্য তুলে নিয়ে আসা হয়, আবার পুজো শেষ হয়ে গেলে এই জলের নিচেই রেখে দিয়ে আসা হয়। চলেছি মা কঙ্কালেশ্বরী পাশে বিরাজমান বাবা ভৈরবের মন্দিরে পুজো দিতে। প্রত্যেকটি সতীপীঠে দেখবেন মায়ের পাশেই একটি করে শিব মন্দির থাকে, সেই শিব মন্দিরগুলিই হচ্ছে বাবা ভৈরবের মন্দির। প্রত্যেকটি সতীপীঠে বাবা ভৈরবকে আলাদা আলাদা নামে সম্বোধন করা হয়। এখানে মা কঙ্কালেশ্বরীর বাবা ভৈরবকে কি নামে সম্বোধন করা হয় আমি সঠিক জানি না, আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। নমো গঙ্গা নমো দিদি সুরেশ ব্যাগ নামো ব্যাগ নামো ঘর থেকে দেখি তো নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা। আগে পুজো তারপরে ছবি বাবা জোরাত কো বলো। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থং গথু বিবা যশ্বরী পুণ্ডরিকাক্ষং সবাচ্য অভ্যন্তর সুচি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। ফুল বেলপাতা মালা নেন সকলে। দাও বাবা ভোগের জন্য সাহায্য করো। বাবা এইসব ব্যক্তিরা টিপ দিয়ে পায়, আমরা আক্রমণ বললাম টিপ লাগালেই দিবে। ভোগের জন্য দাও বাবা। হর 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 মহাদেব হর 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 হর। কুপাই নদীতে এসছি দেখার জন্য। এই হচ্ছে কুপাই নদী, যেটা আমরা ইতিহাসে পড়ে থাকি। কুপাই নদী, এই হচ্ছে কুপাই নদী। জল প্রায় শুকনো কুপাই নদী। এই হচ্ছে নদী, এঁকে বেঁকে গেছে। নদীটা আগে অন্যরকম ছিল, এখন বাঁধ দিয়ে 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 এরকম করে দিয়েছে। নদীর গতিপথ পরিবর্তন করে দিয়েছে বাঁধ দিয়ে, মাটির বাঁধে। চ দেখা হয়ে গেছে। আপাতত এখন আমরা এসছি হচ্ছে কোথায়, 16 আনা বাঙালি ঘেঁষে। না আমি করবো না, তোমাকে আগেই করতে হবে, নাহলে এরকম করে যেতে হবে।
চলে এলাম 16 আনা বাঙালি হেসেলে দুপুরবেলার খাবার খেতে। এই 16 আনা বাঙালি হেসেলের ডেকোরেশন, এখানকার ব্যবস্থাপনা, এখানকার খাওয়া দাওয়া খুবই সুন্দর। ঠিক করেছি এখান থেকে খেয়ে দিয়ে সোজা বাড়ির দিকে রওনা দেব। 2 রাত 3 দিন ছোট্ট একটি বাইক ট্যুর দেখতে দেখতে কেটে গেল। মাঝে মধ্যে 2 মাস 3 মাস অন্তর অন্তরই আমি বেরিয়ে পড়ি এরকম ছোট ছোট ট্রিপে, কখনো 2 চাকা, কখনো 4 চাকায়। এতে হয় কি, নিজেকে নতুন করে একবার করে চার্জ করে নিই, মন মেজাজ খুব ভালো হয়ে যায়। আপনারাও করবেন, আপনাদেরও ভালো হবে, ভালো লাগবে আপনাদের। না পেছনে রোদ উঠবে না। আমরা খেতে বসেছি। ভাত, ডাল, বেগুনি, শুক্তো, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই হচ্ছে নিরামিষ থালি। কাঁসার থালায় কাঁসার বাটি, সঙ্গে পদ্ম পাতা। এ দারুণ ব্যাপার। আপনারা যারা কঙ্কালীতলায় আসবেন পুজো দিতে, তাদের বলবো একবার এই 16 আনা বাঙালি হেসেলে খেয়ে যাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলেছি বাড়ির দিকে। আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো স্মৃতি বিজড়িত স্মৃতি মুঠো করে নিয়ে আসবো আপনাদের সামনে। সঙ্গে থাকুন।